এসপি দীনেশকে ভালো করে চিনি। পশ্চিম মেদিনীপুরে আমাকে স্যার স্যার করত। সভা করতে দেবেন না। আপনাদের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের 2,70,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে থাকেন, আমিও বিরোধী দলনেতা রাজ্যের 2,28,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করব। আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নই। আমি আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারকে কটাক্ষ করে প্রকাশ্য জনসভায় বেনজির আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। শনিবার 6 জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রচারে এসে কর্মীদের প্রতিরোধের বার্তা দিলেন শুভেন্দু। তিনি জেলা পুলিশ সুপারকে কটাক্ষ করতে গিয়ে বলেন, এসপি দীনেশকে ভালো করে চিনি। পশ্চিম মেদিনীপুরে আমাকে স্যার স্যার করত। সভা করতে দেবেন না। আপনাদের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের 2,70,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে থাকেন, আমিও বিরোধী দলনেতা রাজ্যের 2,28,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করব। আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নই। আমি আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। পারমিশন বাতিল করেছে মমতা পুলিশ। এদের ভাবখানা এমনই যেন পিতৃমাতৃ দায় তৃণমূলকে পার করাতে হবে। আর এই যে এসপি মালতি আছে দীনেশ, ওটাকে আমি চিনি ভালো। সার করতো আমাকে পশ্চিম মেদিনীপুরে। সভা করতে দেবেন না। বিরোধী দলনেতা রাজ্যের 2,28,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে। আপনার মুখ্যমন্ত্রী যদি 2,70,00,000 লোককে প্রতিনিধিত্ব করে থাকেন, আমিও 2,28,00,000 লোককে প্রতিনিধিত্ব করে থাকি। আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নই। আমি আপনাদের যে মালিক মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দু নিশানা করেন বিশ্বজিৎ দাসকে। তিনি বলেন, 2021 সালে আপনারা সবাই খেটে বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে মোদিজিকে ভরসা করে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন। জেতার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তৃণমূলের গামছা গলায় দিয়েছিলেন। আমরা আপত্তি করেছিলাম, আর বিধানসভায় হলফনামা দিয়ে তিনি জানালেন, আমি বিজেপিতে আছি। বিধানসভায় বিজেপি আর বিধানসভার বাইরের তোলামূলের জেলা সভাপতি। এরপর তিনি শান্তনু রায়কে হারানোর জন্য তার নাম ঘোষণা হলো। এর জাল গামছা দুটোই গিয়েছে, এমপি হওয়া হলো না। আর পিসি এখানে তাকে টিকিট দেয়নি। এই উপনির্বাচন তৃণমূলকে চাপিয়ে দেওয়ার নির্বাচন। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। আপনারা সবাই 21 সালে খেটে খুঁটে শ্রম সময় দিয়ে মোদিজির কথাকে আপনারা পাথেয় করে পশ্চিম বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে আপনারা এখান থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন। তিনি বেশি সময় দেননি, আপনাদের কাছে এসে কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি। জিতার সাথে সাথে কয়েকদিনের মধ্যে এই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তিনি অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসের গামছা গলায় দিয়েছিলেন। কি অদ্ভুত! আমরা দলত্যাগ বিরোধী আইনে আমরা আপত্তি করেছিলাম, কিন্তু বিধানসভায় হলফনামা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপিতে আছি। আমি বিজেপিতে আছি। বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তোলামূলের জেলা সভাপতি। এই বিচিত্র কারবার আমরা দেখলাম। তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা হল। তিনি এমপি হবেন। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি বলেছিলাম মুকুটমণির ওখানে গিয়ে যে জাল আর গামছা দুটাই যাবে, আর এর তো জাল গামছা দুটাই গেছে। এমপি সিটও হওয়া হয়নি, আর এমএলএ সিটও পিসিআর টিকিট দেয়নি। পিসিআর টিকিট দেয়নি,
পিসি পচা মাল বুঝে গেছে, তাই পিসি আর এখানে টিকিট দিতে পারেনি, সাহস দেখাননি। তাই এই উপনির্বাচন তৃণমূলের চাপিয়ে দেওয়া উপনির্বাচন। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, স্থায়ী সরকার তৈরি হয়েছে, 293টা আসন এনডিএ পেয়েছে। স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস রণভঙ্গ দিয়েছে। আমরা 5 বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আরো 3 কোটি পাকা বাড়ি হবে, 70 বছরের ঊর্ধ্বরা ডাইরেক্ট হেলথ কার্ড আয়ুষ্মান পাবেন, তাদের বিনা পয়সায় সমস্ত সিনিয়র সিটিজেন তারা চিকিৎসা পাবে। নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছাবে। মোদীজি তার কাজ শুরু করে দিয়েছে। এসপি দীনেশকে ভালো করে চিনি, পশ্চিম মেদিনীপুরে আমাকে স্যার করতো, সভা করতে দেবেন না। আপনাদের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের 2,70,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে থাকেন, আমিও বিরোধী দলনেতা রাজ্যের 2,28,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করি। আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নই, আমি আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারকে এবারে কটাক্ষ করে প্রকাশ্য জনসভায় বেরোজির আক্রমণ শুভেন্দু অধিকারী। শনিবার 6 জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রচারে এসে কর্মীদের প্রতিরোধের বার্তা দিলেন শুভেন্দু। তিনি জেলা পুলিশ সুপারকে কটাক্ষ করতে গিয়ে বলেন, এসপি দীনেশকে ভালো করে চিনি, পশ্চিম মেদিনীপুরে আমাকে স্যার করতো, সভা করতে দেবেন না। আমাদের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের 2,70,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে থাকেন, আমিও বিরোধী দলনেতা রাজ্যের 2,28,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করি। আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নই। কি বলেছেন শুভেন্দু, শুনবো। পারমিশন বাতিল করেছে মমতা পুলিশ। এদের ভাবখানা এমনই যেন পিতৃমাতৃ দায় তৃণমূলকে পার করাতে হবে। আর এই যে এসপি মালতি আছে দীনেশ, ওটাকে আমি চিনি ভালো, সার করতো আমাকে পশ্চিম মেদিনীপুরে। সভা করতে দেবেন না। বিরোধী দলনেতা রাজ্যের 2,28,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে। আপনার মুখ্যমন্ত্রী যদি 2,70,00,000 লোককে প্রতিনিধিত্ব করে থাকেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।